কাছে সোনার খনি, এই মাটি থেকে ওদের কোটি কোটি টাকার ইনকাম হয়। তাই ওরা সহজে বীরভূমকে ছাড়বে না, আমরা জানি, ছাড়তে চাইবে না। ওরা চেষ্টা করবে, ওদের সেই গাজোয়ারি করার ক্ষমতা নেই, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। আপনারা 18 পঞ্চায়েত দেখেছিলেন, আর এবারের পঞ্চায়েত আপনারা দেখলেন, জুলুমবাজি করেছে, কিন্তু অনেক জায়গায় ভারসাম্যও করেছে। 2019-এর ভোট করতে গিয়ে, 14-র ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন। আর আজকে 2024-এ আমরা বুক ফুলিয়ে কাজ করছি, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে বসে কাঁদছে, কেষ্টটা কোথায় গেল, আমার কেষ্টটা কোথায় গেল, ঘরে বসে কেষ্টর নাম নিচ্ছে, আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে বুক ঠুকে লড়াই করছি আমরা। তাই ওদের সেই আগের জোর নেই, তবু যতটুকু জোর আছে ওরা চেষ্টা করবে গায়ের জোরে বুক দখল করে এলাকাগুলোকে দখল করতে, ভোটটাকে পার করতে। এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন, কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন, আপনাদের সবাইকে বলছি, সোজা কথা সোজা ভাষায় বলছি, ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়েছে। ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে। এতক্ষণ এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে, কাজটা সহজ হবে না। আমরা জানি এইটা আপনারা বিড়ালের সামনে থেকেও যদি একটা দুবারে বাটি কেড়ে নিতে চান, একটা মাছের কাঁটা কেড়ে নিতে চান, একটা বিড়ালও খাওয়া মারে। আর সেখানে এরা তৃণমূল কংগ্রেস, ওরা তো কুমিরের মতো এই মাটিকে লুটছে, ওরা তো মাছের কাটতে আসবে। বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর জোট প্রার্থী শ্যামলী প্রধানের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মল্লারপুরে। এদিন বীরভূমের মল্লারপুর থানার বাইনা মোড় থেকে মিছিলটি শুরু হয়। গোটা বাজার পরিক্রমা করে মিছিলটি শেষ হয় মল্লারপুর বটতলা মোড়ে। মল্লারপুর বটতলা মোড়ে পথসভা করে অনুষ্ঠানটি শেষ হয়। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, প্রার্থী শ্যামলী প্রধান ও আরও অন্যান্য বাম কংগ্রেসের নেতা নেতৃত্বরা। পথসভায় পার্টির রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ শাসক দলের বিরুদ্ধে কি বললেন দেখে নিন। এবং ওদের আসল কাটার ক্ষমতা কি? পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই, আপনারা জানেন। এই যে কৃষ্ণমন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে, যেহেতু 4টে পুলিশ সব দিক থেকে পাহারা দিত। আমরা ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা হলো। কি হলো? যেদিন মাথার উপর পুলিশ থাকলো না, রাত্রিরে বাড়িতে সিরিয়াল ঢুকলো, সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি আর ফোন ধরলো না। পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে, আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন, ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কেষ্টদা কোথায় যাচ্ছেন, কবে ফিরবেন। পাশের বাড়ির লোক দেখতে আসেনি ওর বাঁচলো না মরলো, কোন চুলায় গেল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ ছাড়া ওদের কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনি যদি ওদের হাত থেকে বুথকে রক্ষা করতে চান, ওরা যেটা করবে পুলিশকে দিয়ে 4টে কেস কামারি করবে, আমাদের 2টো লোককে থানায় তুলে নিয়ে যাবে, হয়তো 1 রাত 2 রাত লাগাবে রাখবে, একটা মামলা করবে। আপনাদের পরিষ্কার বলছি, ওই নিয়ে ঘাবড়াবেন না, ওই নিয়ে চিন্তা করবেন না। জানবেন ওদের হাত থেকে বুথকে রক্ষা করার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন, আমাদের কংগ্রেসদেরকে, কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয়, যদি অন্য কোনো দলের কোনো কর্মীও ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোন রকম আক্রমণের সামনে পড়েন, তাকে সেই আক্রমণ থেকে, সেই মামলা মোকদ্দমা কেস কামারি থেকে বার করে আনা, বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয়, আমাদের দায়িত্ব, আমাদের পার্টির দায়িত্ব। আমরা প্রতিটা মামলা মোকদ্দমা, প্রতিটা কেস কামারির দায়িত্ব আমরা নেব, এবং আমাদের প্রত্যেকজন বন্ধুকে, যারা অন্য দলেরও থাকবে, যদি সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোনো দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন, তার পাশে তার দল থাকবে না থাক, তার পাশে আমরা থাকবো, আমাদের দল থাকবে। প্রত্যেককে তার পরিবারের কাছে, তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।